নমস্কার বন্ধুরা, ইন্ডিয়ান ভিলেজ ফুড চ্যানেলে আজকে আমি পাটিসাপটার রেসিপি নিয়ে চলে এসেছি। পাটিসাপটার রেসিপিটা সবাই শুনেছি খুব ভালোভাবে পারে না, কারণ পেটে যায়, ছিঁড়ে যায়, কেটে যায়। আজকে আমি পাটিসাপটার রেসিপিটা করে দেখাবো কিভাবে করতে হয়। আর আমি পাটিসাপটার পুরটাও করে দেখাবো তোমাদের কিভাবে পুরটা তৈরি করে নিতে হয়। পাটিসাপটা করতে গেলে তোমরা কড়াতে করো বা প্যানে করো বা তাওয়ায় করো, যে কোনো কিছুতেই করতে পারো, সহজভাবেই উঠে যাবে। আমি সেভাবেই করে দেখাবো। পাটিসাপটাটা সম্পূর্ণ নতুন ভাবে তৈরি করতে পারবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা আমাকে সাবস্ক্রাইব করুন। আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ থাকলো প্রথম থেকে লাস্ট অব্দি তোমরা দেখো। চলুন আর বেশি কথা না বলে পাটিসাপটাটা দেখে নিই। পাটিসাপটা করার জন্য আমি এখানে একটা সুজি নিয়ে নিয়েছি পাত্রতে। 150 গ্রাম সুজি নিয়েছি। আমি আমার পরিমাণ মতন সুজিটা নিয়ে নিয়েছি। এবার সুজিটা আমি একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আমি এখানে এবারে বড় চামচের 6 চামচ মধ্যে দিয়ে দিই। তোমরা পারলে বেশি লাগলে বেশি দেবে, আমার 6 চামচ লাগবে, 6 চামচ দেবো। যাতে পাটিসাপটা করছি ঝাল যেমন লাগবে সেভাবেই দেবো। আমি এখানে 3 চামচ চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি, বড় চামচে 3 চামচ। এবার এখানে আমি সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। নুনটা খুব বেশি লাগবে না, অল্প দিলেই হবে। এবার এই সমস্ত উপকরণ আমি ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ একটার সাথে একটা ভালো করে মিশিয়ে যায়। মেশানোটা আমার হয়ে গেছে। এবার আমি এখানে 2 চামচ, বড় চামচে 2 চামচ চিনি দিয়ে দেবো। তোমরা পারলে গুঁড়ো ব্যবহার করতে পারো। এবার আমি দিয়ে দেবো উষ্ণ গরম দুধ। গরম দুধটা দিয়ে ব্যাটারটা তৈরি করলে খুব ভালো হয়। সমস্ত উপকরণ ভালো করে মাখিয়ে নিতে হবে। খুব পাতলা করলে হবে না, খুব ঘন করলে হবে না। এভাবে আস্তে আস্তে দিয়ে মাখিয়ে নেবো খুব সুন্দর করে। ভালো করে ফাটিয়ে নিতে হবে, ভালো করে না ফাটালে এটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে বা ফেটে যাওয়ার ভয় থাকে। এই সময় মাথায় রাখতে হবে কোনো উপকরণ যেন ডালা না পাকিয়ে যায়। দেখুন বন্ধুরা, ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। খুব বেশি পাতলাও না, খুব ঘনও না, ঠিক এভাবে করে নেওয়ার, কোনো উপকরণ যেন ডালা না পাকিয়ে থাকে। পাটিসাপটার ব্যাটারটা আমার তৈরি করা হয়ে গেছে। এবার এটাকে আমি 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি পাটিসাপটার পুরটা তৈরি করে নেবো। গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবারে আমি নারকেলটা দিয়ে দিলাম। নারকেলটা দিয়ে আমি সামান্য পরিমাণে জল দেবো। এবারে ভালো করে নাড়িয়ে দেবো। এবার আমি 4 চামচ গুঁড়ো দুধ দিয়ে দেবো। আমি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করেছি, তোমরা এখানে পারলে লিকুইড দুধ ব্যবহার করতে পারো। এবার আমি আবারও নাড়িয়ে দেবো। সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়িয়ে দেবো। এটা আমি একটু হতে টাইম নেব। দেখতে হচ্ছে পুরটা ঘামকে আস্তে আস্তে হয়ে যাচ্ছে। এরকম রেসিপি দেখতে হলে আমার চ্যানেলে সবসময় ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখেন। পরে ফিরে আসলাম। এবারে এখানে আমি পরিমাণ মতন চিনি দিয়ে দেবো। তোমরা যেমন মিষ্টি খাবে সে পরিমাণ মতন চিনি দেবে। আমি একটু মিষ্টি বেশি খাই, 5 চামচ চিনি দিয়ে দেবো। তোমরা গুড়ও ব্যবহার করতে পারো। চিনিটা দেওয়ার পরে এবার সমস্ত উপকরণ আমি ভালো করে নাড়িয়ে দেবো। সবাই এই সময় গ্যাসটা বন্ধ রাখবেন, তাহলে পুড়ে যাওয়ার চান্স না থাকবে। এই সময় চিনিটা ভালো করে ঘামতে দেবে। গ্যাসটা আমি আবার জ্বালিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 5 থেকে 6 মিনিট ভালো করে পাক দিয়ে নেবো। পুরটা আমার হয়ে গেছে। খুব ঝরঝরে করলে হবে না, একটু নরম নরম থাকতে লাগিয়ে নিতে হবে। খুব শক্ত হলেও হবে না। এখন গরম আছে বলে এরকম দেখাচ্ছে, ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে। দেখুন বন্ধুরা, পুরটা আমার হয়ে গেছে। পুরটা আমি লাগিয়ে নিয়েছি। 30 মিনিট পরে আমি ফিরে আসলো। যে ব্যাটারটা আমি পাটিসাপটা করার জন্য রেখেছিলাম তৈরি করে, সেই ব্যাটারটা দেখতে পাচ্ছেন খুলে গেছে খুব সুন্দরভাবে। যেহেতু আমি সুজি দিয়েছিলাম, ব্যাটারটা খুব ভালো তৈরি হয়েছে। খুব পাতলাও হয়নি, খুব ঘনও হয়নি। দেখছেন বন্ধুরা কিভাবে ব্যাটারটা আমি তৈরি করেছি, ঠিক তোমরা এভাবেই তৈরি করবে। এবার আমি পাটিসাপটাগুলো এক একে তৈরি করে নেব। গ্যাসের মধ্যে আগেই আমি একটা কড়া বসিয়ে নিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তোমরা পারলে ঘিও ব্যবহার করতে পারো। এবার বেগুন দিয়ে মাখিয়ে নিচ্ছি। তোমরা পারলে বেগুনের বোটা দিয়েও মাখাতে পারো।
এবার আমি ব্যাটারটা সামান্য পরিমাণে অল্প করে দেবো, দিয়ে আমি এভাবে করে নেবো। এবার এটা হতে 30 সেকেন্ড সময় দেবো। দেখুন বন্ধুরা, আমার এটা শুকনো ভালো করে হয়ে গেছে। এবার আমি পুরটাকে ভালো করে দিয়ে দেবো। এবার এটাকে আমি উল্টিয়ে দেবো ভালো করে। দেখুন বন্ধুরা, আমি আস্তে আস্তে এভাবে উল্টিয়ে নেবো, যাতে প্রথমটা একটু কড়াটা কম বেশি গরম থাকে বলে একটু তুলতে অসুবিধা হয়। দেখুন বন্ধুরা, পাটিসাপটাটা আমার তৈরি হয়ে গেছে। যাতে প্রথমে তো একটু কষ্ট হয়, তারপর থেকে ঠিকঠাক তোলা যাবে। এবার এটা আমি তুলে নেব। এটা আমি একটা পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবারে একে একে আমি সব ভেজে নেব। আমি তোমাদের আবার একটা করে দেখাচ্ছি। ঠিক এভাবে তেলটা দিয়ে দেবো ভালো করে। ঠিক একইভাবে আমি ব্যাটারটা দিয়ে দেবো, দিয়ে একইভাবে আমি আবার কড়াইটা ঘুরিয়ে নেব। এবার ওপরটা আমি শুকনো হতে টাইম দেবো। দেখুন বন্ধুরা, ওপরটা শুকনো হয়ে গেছে। এবার আমি পুরটাকে লাগিয়ে দেবো। ঠিক একইভাবে পুরটাকে ভালো করে চেপে আমি দিয়ে দেবো। এবার এটাকে আমি সুন্দর করে তুলে নেব। দেখতে পাচ্ছেন, এভাবে আমি ভালো করে তুলে নেব। দেখুন বন্ধুরা, পাটিসাপটাটা আমার হয়ে গেছে। এটা ছিঁড়ে দেখাবো কেমন হয়েছে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হয়ে গেছে। ভেতরে পুরগুলো খুব সুন্দরভাবে ঢুকেছে। ভিডিওটা কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর শীতের সময় এরকম রেসিপি পেতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। আজকের মতন ভিডিও আমি এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।